ঈদের আর কয়দিন বাকি, মনে আছে নাকি? মার্কেটে যাইবা তবে কেনাকাটা করতে হবে। ঈদের আর কয়দিন বাকি, মনে আছে নাকি? মার্কেটে যাইবা তবে কেনাকাটা করতে হবে। রাখো কেনাকাটা, ইনকামে পড়ছে ফাটা, কপালটা বড়ই মন্দ, উপরি সব কামাই বন্ধ। আজকে আমরা কোথায় গেলাম, কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে প্রায় ঈদ চলে আসছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরে ঈদ। আজকে চলে গেলাম একটা ব্র্যান্ডের দোকানে, অবশ্য ব্র্যান্ডের দোকানে যে নিজেকে একটু বড়লোক মনে হচ্ছিল, যেহেতু প্রথমবার গেলাম ব্র্যান্ডের দোকানে। সেরকম ড্রেসের এত বেশি কালেকশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু অনেক সুন্দর শুট ছিল, সুন্দর। আর এখানে দেখলাম বড় করে ব্যানার লাগানো, সিয়াম মিম ওদের বড় করে ছবি আঁকা। সেখানে একটু আমার মেয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের ছবিটা। এখানে অনেক ভালো ব্যাগ ছিল, সুন্দর ব্যাগ, ড্রেস আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কি, মানে নিম্ন মধ্যবিত্ত মানুষের আর কি যা হয়, মনে হচ্ছিল দু একটা ড্রেস আছে সুন্দর, কিন্তু দু একটা ড্রেস মনে হচ্ছিল যে একদম পুরানো, দেখে মনে হচ্ছে অনেক পুরানো, কিন্তু অনেক দাম দিয়ে আর কি, প্রাইস দেখাবো এটা অনেক বেশি ছিল ড্রেস হিসাবে। আর কাপড় ড্রেস ছিল কয়েকটা, দেখলাম সুন্দর অনেক কিছু ছিল দোকানে। এক দোকানে গেলে যেমন সব কেনাকাটা শেষ হয়ে যায়, সেরকমই আর কি, যারা যে ব্র্যান্ড থেকে কিনে হয়তো এরকমই কিনে তারা। ড্রেস, শুজ, বাচ্চাদের খেলনা, যত যা আছে আর কি কেনাকাটা করা লাগে, সব কিছু এক দোকানে গেলেই পাওয়া যায় এরকম। এই যে সব কিছু দেখছিলাম, আর বাচ্চারা তো খেলনার জন্য একটু পাগলি, ক্লিপ, খেলনা এগুলি দেখে তো কেনার জন্য তার বায়না ধরলো, সে এগুলি কিনতে। যখন বাচ্চারা কোনো কিছু চায় না, তখন যদি আপনি কিনে দিতে না পারেন, এটা না অনেক মানে নিজের কাছেই খারাপ লাগে যে আমার বাচ্চাটা এই জিনিসটা চাইলেও আমি কিনে দিতে পারিনি। আল্লাহ যেন এমন কোনোদিন তৌফিক দান করে আমাকে, যেন আমি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করতে পারি, সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। জানি না অবশ্য কখনো হয় কি না। আমার এখানে একটু দেখছিল, একটু ঘুরছিল, এই যে এখানে সুন্দর একটা পুতুল ছিল, এটার মধ্যে আবার লাইট জ্বলে, দেখলাম আর কি সব কিছু জ্বলে, বাচ্চারা যেরকম আর কি দেখে সেরকমই ছিল, সুন্দর খেলনা টেলনা ছিল। আর এখানে আয়না দেখে একটু নিজের একটু ভিডিও করতে চাইছে, নিজেরটা নিজে দেখার চেষ্টা করে হয় নাকি, কিন্তু পারে তো না। আর আমার মেয়ে তো এখন অনেক ছোট, নিজের নতুন জামা কিনে দিতে হবে বা নতুন কিছু লাগবে, এগুলোর মানে কিছুই এখনো বুঝতে পারে না। এটা ছিল ঈদের অনেক দিন আগের একটা ভিডিও। আমি বলেছিলাম যে মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেন সারপ্রাইজ নেওয়ার জন্য চোখ বন্ধ করে হাত পেতে আছে কি সারপ্রাইজ দেয় মা, সেটাই দেখবে। সে খুলে দেখতেছিল কীরকম দেখা যায়, কি পেয়েছে সে সারপ্রাইজে। যখন বিয়ের আগে একটা ঈদের আগে মানে সব মেয়েদেরই একটা চাহিদা থাকে যে আমি ঈদে নতুন জামা কিনবো, নতুন এটা সেটা লাগবে। যখন বিয়ে হয়ে যায় তখন এই সমস্ত অনেকের হয়তো থাকে, সব মানুষের এগুলি থাকে না যে আমার ওইটা লাগবে বা আমি ঈদে নতুন জামা কিনবো। প্রত্যেকটা দিনে সমান মনে হয় নিজের কাছে। আর যখন একটা বাচ্চা হয়ে যায় তখন তো মনে হয় আমার বাচ্চার জন্য আমি কি কিনবো, আমার বাচ্চাটাকে কি পরালে ভালো লাগবে, সব কিছু বাচ্চাটাকে ঘিরেই। বাচ্চারা কি পেলে খুশি হবে, বাচ্চাদেরই তো ঈদ তো বাচ্চাদের জন্যই আনন্দ উল্লাস বাচ্চারা করবে। যখন আপনি মনে করবেন যে ঈদ আসছে, আপনার নিজের কিছু নিতে ইচ্ছা হয় না, তখন সেই মুহূর্তে মনে হয় যে আমি অনেক বড়। এখন আর নিজের জন্য না, অন্যজনের জন্য চিন্তা করি। এখন আর নিজের জন্য মানে কোনো কিছু চাওয়ার থাকে না, কোনো কিছু পাওয়ার থাকে না। তখন মনে হয় যে আমি নিজে অনেক বড় হয়ে গেছি, কি ছিলাম বা আর কি হয়ে গেলাম। যাই হোক, আমরা আস্তে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, যে দোকান টোকান অনেক বন্ধ হয়ে গেছে চারিদিকে, শুধু ওই যে মার্কেট খোলা ছিল কয়েকটা, কাপড় চোপড়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।